এই কাজটি করতে পারেন না। বাবা অনেক চেষ্টা করছিলাম তৌহিদ আফ্রিদি থেকে নিজেকে লুকিয়ে রাখা, কিন্তু আর পারলাম না। সে আপনাদের জন্য ফিরে আসতেই হলো। ঠিক আছে। কোথায় গেল বাংলাদেশের মানবতার ফিরওয়ালা? কোথায় গেল বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার? শুনলাম সে নাকি লুকিয়ে বিয়ে করছে। ঠিক বলেছো। আর যে মেয়েকে বিয়ে করছে সে নাকি প্রতিবন্ধী টিকটকার। তোমার আব্বাকে বলো। ঠিক আছে, আমার আব্বাকে বলবো, কিন্তু কি বলবো? इसका मतलब क्या है? আম্মাকে বলো। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। বিদায় নিতে হবে না, বিদায় আপনাকে সবাই দিয়েছে। এখন টিকটকার মেয়েকে নিয়ে ঘুরতে যান। তো হোয়াটসঅ্যাপ তোমাদের কি অবস্থা? মাইনিস বাদশাহ, ওয়েলকাম ব্যাক টু বাদশাহ সাহেবের এলাকা। আফ্রিদি বাংলাদেশের ধন্য জঘন্য নাম্বার 1 ইউটিউবার, কিন্তু কয়েকদিন আগে সে বিয়ে করছে একজন প্রতিবন্ধী টিকটকার। তাহলে চলুন আমরা সবাই মিলে দেখে আসি তৌহিদ আফ্রিদি বউয়ের টিকটক। তুমি নিও না আমার লগে পাঙ্গা, আমি করবো তোমার লগে হাঙ্গা। প্রেম নেশাতে পুরাই চাঙ্গা, নাক মান্না তাঙ্গা। কি এমন চেহারা তার জন্য হয়ে গেছে আবার দিওয়ানা? তার থেকে ভালো ছিল আমাদের দিঘি। আচ্ছা ও কি একদম পাগল হয়ে গেল নাকি? কিন্তু গাইস আমি এইটাই বুঝলাম না, একজন বাংলাদেশের প্রতিবন্ধী টিকটকারকে কেন বিয়ে করলো বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার? কোথায় গেল মানবতার ফিরওয়ালা? যে বাংলাদেশের মানবতার ফিরওয়ালা হয়েও লুকিয়ে বিয়ে করতে হবে। যে মানুষটা ব্লগ ভিডিওতে বলতো মা আমি কখন বিয়ে করব, কখন তার বিয়ের একটা ব্লগ ভিডিও করবে, সেই আশায় দিন কেটে গেল, রাতের পর রাত স্বপ্ন দেখলো, কিন্তু সে আজ লুকিয়ে বিয়ে করলো। হাজার হাজার মেয়ের মন ভাঙ্গা তৌহিদ আফ্রিদি বিয়া করে লাইলো। আমার সারা মনে একটাই প্রশ্ন, ব্লগটা কবে আইবো? ব্লগটা এখন আইলো না। আপনারা কারা কারা ওয়েট করতেছেন ব্লগের জন্য? কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের বিষয় কোনটা জানেন? আমি তার সবচেয়ে বড় ফ্যান ছিলাম, কিন্তু আমাকে না জানিয়ে সে বিয়ে করে ফেললো। ভাই একটিবার বলার প্রয়োজন মনে করলেন না? কিন্তু গেছে আমি তৌহিদ আফ্রিদি থেকে এই বিয়েটা কখনো আশা করি নাই, কেননা অবশেষে একজন টিকটকারকে বিয়ে করলো। তুমি নিও না আমার লগে পাঙ্গা, আমি করবো তোমার লগে হাঙ্গা। প্রেম নেশাতে পুরাই চাঙ্গা, নাক মান্না তাঙ্গা। তো আমি দিন শেষে একটা কথা বলতে চাই, তৌহিদ আফ্রিদির আগামী দিনের জন্য শুভকামনা রইল। কিন্তু তৌহিদ আফ্রিদি ভাই এই বিষয়টা একদম মানতে পারলাম না, টিকটকারকে বিয়ে করলেন। রাইসা মূলত টিকটকার হিসেবে অধিক পরিচিত। জানা যায় বছর 5 আগে পরিচয় হয় তৌহিদ আফ্রিদির সঙ্গে, পরই মন দেয়া নেওয়া হয় তাদের। রাইসার প্রেমে মজে যান আফ্রিদি। ভিডিও বানানো থেকে শুরু করে রাইসার টিকটক ভিডিওতে একসঙ্গে দেখা যায় তাদের। প্রেম নেশাতে পুরাই চাঙ্গা। ওই খোদা তুমি সাবস্ক্রাইব করেছো?